কৃত্রিমভাবে সারের সংকট তৈরি করে কৃষকদের দুর্ভোগে ফেললে সংশ্লিষ্ট ডিলার ও সার ব্যবসায়ীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এজন্য মন্ত্রীদের নিয়ে ৫ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে। কমিটিটি সারের চলমান জটিলতা ও বিতরণ ব্যবস্থার সমস্যা নিরসনে কাজ করবে। একই সঙ্গে দেশের প্রতিটি ইউনিয়নে আরও একজন করে সার ডিলার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। যেসব ডিলার ইউনিট শূন্য রয়েছে সেগুলোতে দ্রুত নিয়োগ সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হবে। স্থানীয় সংসদ সদস্যরাও এই বিষয়ে কাজ করবেন। এই বিষয়ে সংবাদ পর্যালোচনায় বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সমকালের সিনিয়র রিপোর্টার জাহিদুর রহমান। সঙ্গে আছি আমি তিন্নি অধিকারী। জাহিদুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি সমকাল স্টুডিওতে। আপনাকে ধন্যবাদ। এই যে সারের যে ঘাটতিটা, কৃষকরা কিন্তু ডিলারের কাছে গিয়েও সার পাচ্ছে না এবং তাদের দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষা করেও তারা তাদের পর্যাপ্ত পরিমাণ সার পাচ্ছে না। তো এই বিষয়ে জানতে চাই যে এই প্রশ্নটা আপনার কাছে প্রথমেই, কেন সার পাচ্ছে না কৃষকেরা? জি, কৃষক আসলে সার পাচ্ছে না, নানা ধরনের কারণ আছে। এখানে বেশি টাকা দিলে পাওয়া যায়, কিন্তু তা অনেক ভোগান্তির শিকার হতে হয়। সার আছে কিন্তু কৃষককে সার দেওয়া হচ্ছে না। সেটা হচ্ছে একটা কারণ, আপনি জানেন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ডিলার নীতিমালা, ডিলারদের জন্য একটা সার নীতিমালা করেছিল সরকার, সংশোধন করেছিল, সংশোধন করে সেটা গেজেট প্রকাশ করছে। তখন ব্যবসায়ী একটা সিন্ডিকেট, বিশেষ করে ডিলার, সাব ডিলার এবং খুচরা বিক্রেতা এবং আমদানিকারকদের একটা বড় সার নিয়ে একটা ব্যবসা আছে তাদের, এবং তারা একটা বড় সিন্ডিকেট। এই সিন্ডিকেট দীর্ঘদিন ধরে, আপনি জানেন আমাদের সারের পিছে কিন্তু বছরের প্রায় ২৮,০০০ কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়। কখনো ২৮,০০০, কোনো ২৫,০০০ টাকার মতো ভর্তুকি দেওয়া হয়। এই যে ভর্তুকির সারটা কৃষকের হাতে, কৃষক আসলে এটার সুবিধা পায় না। এই ব্যবসায়ী সিন্ডিকেটে মূলত ভর্তুকির টাকাটা লুটে নেয়, এটা দীর্ঘদিন ধরে। একসময় বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি, সাবেক সংসদ সদস্য পটন এই সারের প্রায় ১৫০০ কোটি টাকা লুটে নিয়েছে, এবং অনেক সার সে আমদানি করে এটা সরকারি গুদামে জমা দেয়নি এবং হাওয়া করে দিয়েছে, যার কারণে সে এখন জেলখানায় আছে। সেই পটনের সিন্ডিকেট এখনও এই ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনে আছে, এবং খুচরা বিক্রেতাদের একটা সিন্ডিকেট আছে, আমদানিকারক আছে, সাব ডিলারদের একটা সিন্ডিকেট। এই নীতিমালাটা যখন এই বর্তমান সরকার এটা গেজেট প্রকাশ করেছে, তারা এই নীতিমালাটা ভণ্ডুল করার জন্য মূলত একটা কৃত্রিম সংকট তৈরি করেছে। সরকারের কাছ থেকে বরাদ্দ পাওয়া সার, সরকার যে ডিলারের জন্য যে সার বরাদ্দ দিয়েছে সেই সারটাও তারা তুলতেছে না। আমরা অনুসন্ধান করে বের করেছি, উত্তরবঙ্গে ১৬টা জেলার মধ্যে ১৫টা জেলার ডিলাররা সার সরকারের কাছ থেকে নেয়নি। এটা একটা ভয়ানক কাণ্ড। কারণ হচ্ছে আপনার সার তো ডিলাররা অতিরিক্ত চায় সরকারের কাছে, ধর্ণা দেয় সারের জন্য, কিন্তু এবার সার দেওয়ার পরও তারা নিচ্ছে না। আবার যারা নিয়েছে তারা সার লুকিয়ে রেখেছে তাদের আত্মীয় স্বজনের বাড়িতে, বিভিন্ন গোডাউনে। এমনও ঘটনা ঘটেছে, ডিলাররা সার গোডাউনের মধ্যে রেখে কোন এলাকা ছেড়ে অন্য জায়গায় চলে গেছে, তাতে পাওয়া যায় না। এবং খুচরা ব্যবসায়ীরাও সার আছে কিন্তু সার দিচ্ছে না। আবার কখনো কখনো বাড়তি দাম দিলে, ২ গুণ দাম দিলে তখন পাওয়া যায়। এই কারণ হচ্ছে তাদের মূল প্রবলেম হচ্ছে এই নীতিমালাটা যেন বাস্তবায়ন না হয়। কারণ এই নীতিমালার মধ্যে একটা আধুনিক ব্যবস্থা আছে, যেমন এখানে বেশ কিছু বিষয় আছে যে এক ইউনিয়নে ৩ জন করে ডিলার থাকবে, একজন ডিলারের অধীনে ৩টা বিক্রয় কেন্দ্র থাকবে, কোনো খুচরা বিক্রেতা থাকবে না। কারণ হাত বদলের কারণে সারের দাম বাড়ে। এখন যে খুচরা বিক্রেতারা আছে, এক ইউনিয়নে ১০০ খুচরা বিক্রেতা আছে, তারা সরকারের নিয়ন্ত্রণে নেই। আর যদি বিক্রয় কেন্দ্র থাকে সেখানে QR কোড থাকবে, একবারে ডিজিটাল পদ্ধতি থাকবে, কত টাকা বিক্রি হচ্ছে একবারে ডিজিটাল স্লিপ দিয়ে দেবে। প্রতিদিন বাংলাদেশে কত বস্তা সার বিক্রি হচ্ছে, কত টন সার বিক্রি হচ্ছে, সেটা মুহূর্তের মধ্যে মন্ত্রণালয়ের সার্ভারে চলে আসবে। এটা যদি হয়ে যায় তাহলে এই যে সিন্ডিকেট, তাদের যে অবৈধ ব্যবসা, সেটা বন্ধ হয়ে যাবে। যার কারণে তারা এই সার নীতিমালাটা বন্ডুল করার জন্য একটা কৃত্রিম সংকট তৈরি করে একটা হাহাকার তৈরি করার চেষ্টা করতেছে, যাতে সরকার বাধ্য হয় নীতিমালাটা স্থগিত করার জন্য। এই হচ্ছে এখন আসলে সারের, যে আপনি যেটা প্রশ্ন করলেন যে কৃষক সার পাচ্ছে না, কৃষক আসলে সার আছে কিন্তু কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে এই সিন্ডিকেট, এই ব্যবসায়ী সিন্ডিকেট। এটা আজকের সিন্ডিকেট না, এটা আজকে আমরা প্রায় ৩০-৪০ বছর ধরে দেখতেছি এই সিন্ডিকেট বাংলাদেশে নানাভাবে সারের টাকা লুটতেছে। এই যে সিন্ডিকেটের কথাটা বারবার যে চলে আসছে, তো এই সিন্ডিকেটের সাথে কারা জড়িত? এই সিন্ডিকেটের সঙ্গে প্রথমত হচ্ছে বাংলাদেশের সার খেকো চিহ্নিত একজন,
যিনি এখন জেলখানায় আছে, ফোটন, তার সহযোগীরা এখনও এই ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনে আছে। আপনি দেখবেন ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের এখন যে বর্তমান সভাপতি মোশাররফ হোসেন, সে কিন্তু প্রায় সংবাদ সম্মেলন করে নানা ধরনের হুমকি দিচ্ছে সরকারকে। এবং এই মোশাররফ হোসেনকে আমরা একসময় শেখ হাসিনার সঙ্গে দেখেছি। পতিত সরকারের শেখ হাসিনা মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমি প্রায় তাকে দেখতাম। এবং সেই তখন ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের ফোটনের ওই কমিটিতে ছিল। ওই ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সঙ্গে তখনও ছিল, অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও সেই ছিল, এবং এই ফোটনের ছায়া এখনও ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনে আছে। আরেকটা হচ্ছে খুচরা ব্যবসায়ী সংগঠন। এটা অগণিত, বাংলাদেশে হাজার হাজার খুচরা ব্যবসায়ী আছে যারা বিভিন্ন ধরনের কর্মসূচি দিচ্ছে, এবং তারাও একটা সিন্ডিকেট। এরপরে সাব ডিলার আছে, তারপরে এই যে আমদানিকারক। ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের এরা একাধারে আমদানিকারক আবার ডিলার। তো এই আমদানিকারকরাও একটা সিন্ডিকেট। তো আমি যাদের কথা বললাম, এরাই মূলত এদের মুঠোর মধ্যে এখন আছে। এরা একটা কবজা করার চেষ্টা করতেছে, এবং সারের পুরো নাটাই আসলে এদের হাতে। আমি মনে করি যদি নীতিমালাটা যদি পাশ হয়, তাহলে এদের হাতে আর সার মানে কৃষকের ভর্তুকির সার আর মানে জিম্মি হয়ে থাকবে না। আচ্ছা, এই যে বাড়তি দামে যে সার বিক্রি করা হচ্ছে যেমনটা আপনি বললেন, তো এই বাড়তি দামে যারা সার বিক্রি করছে তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? জি, আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে কুড়িগ্রামে একটা ঘটনা ঘটছে। এটা খুবই মানে ক্ষুব্ধ কৃষক যারা সার পাচ্ছে না, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও সার দেওয়া হচ্ছে না, গুদাম বন্ধ করে রাখা হয়েছে। তখন কৃষকরা বাধ্য হয়ে গুদাম ভেঙে সার নিয়ে গেছে। ওই ঘটনাটা ঘটার পর কিন্তু সরকার নড়ে চড়ে বসেছে, এবং সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায়, গতকালকে অন্তত আমরা খবর নিয়েছি, প্রায় 15 জায়গায় অভিযান চালানো হয়েছে। এই সিন্ডিকেট শুধু আপনার সার মানে আপনার সার তুলছে না, একদিকে হচ্ছে বরাদ্দের সার তারা তুলছে না, আরেকদিকে হচ্ছে তারা সার কৃত্রিম সংকট তৈরি করছে, আবার সার হাওয়া করে দিচ্ছে। যেমন কিছু কিছু সার তারা মিয়ানমার পাঠিয়ে দিচ্ছে, পাচার করে দিচ্ছে। কারণ আমাদের দেশে যে সার এক বস্তা 1200 টাকা, সেখানে মিয়ানমারে 4000 টাকা। তারা চট্টগ্রামে বা টেকনাফ দিয়ে নদী পথে মিয়ানমারে পার করে দিচ্ছে। এখন অনেক জায়গায়, গতকালকে অনেক জায়গায় অভিযান চালিয়ে এরকম সার পাচারের সময় অনেকজনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং বেশ কিছু জায়গায় অভিযান চালানো হয়েছে যেখানে সার গোডাউনের মধ্যে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে, সেসব জায়গায় অভিযান চালানো হয়েছে। আর গতকালকে মন্ত্রিসভার বৈঠক ছিল, সেই মন্ত্রিসভার বৈঠকে শুধুমাত্র 5 মিনিট একটা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে, আর বাকি পুরো সময় সার নিয়ে আলোচনা হয়েছে। আলোচনা হওয়ার পর কৃষি মন্ত্রণালয় তাদের প্রেজেন্টেশন প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, তাদের সার্বিক সব তথ্য জানিয়েছেন। ওখানে অন্তত 8 থেকে 10 জন মন্ত্রী সার নিয়ে কথা বলেছেন, এবং তারা বলেছেন যে এলাকায় সারের একটা ক্রাইসিস তৈরি করা হচ্ছে, একটা সিন্ডিকেট ইচ্ছাকৃতভাবে সরকারকে বেকায়দায় ফেলানোর জন্য মূলত ষড়যন্ত্র করছে। প্রধানমন্ত্রী সব তথ্য নিয়েছেন, নেয়ার পরে উনি মন্ত্রীদের সমন্বয়ে একটা কমিটি গঠন করে দিয়েছেন। তারা এই পুরো সার পরিস্থিতির একটা রিপোর্ট কৃষি মন্ত্রণালয় থেকে দিবে। সেখানে কৃষি সচিবও আছেন ওই কমিটিতে। সেই অনুযায়ী কৃষি মন্ত্রণালয় পদক্ষেপ নেবে। আর প্রধানমন্ত্রী সব এমপিকে এটা তদারকির দায়িত্ব দিয়েছেন। এর বাহিরে কৃষি মন্ত্রণালয় সব জেলা প্রশাসককে একটা চিঠি দিয়েছেন যে কারা কারা বরাদ্দের সার কোন কোন ডিলার তুলছে না, তাদের একটা তালিকা তৈরি করার জন্য। এর বাহিরে কৃষি মন্ত্রণালয় একটা মনিটরিং কমিটি করেছে, কেন্দ্রীয়ভাবে একটা মনিটরিং কমিটি করেছে। তারা প্রতিদিন সারের পরিস্থিতি মনিটর করছে, এবং সেখানে কৃষি সচিবও প্রতিদিন এখন সারের যেখানে যে অভিযোগ পাওয়া যাচ্ছে সেখানে সঙ্গে সঙ্গে অ্যাকশনে যাচ্ছে। এবং 3জন এডিকে অলরেডি সরাই দেওয়া হয়েছে, রাজশাহী, মেহেরপুর এবং আরেকটা জয়পুরহাট, এই 3 জেলার ডিডিকে সরাই দেওয়া হয়েছে। কৃষকের কাছে ন্যায্য মূল্যে সার পৌঁছে দিতে কি পদক্ষেপ নেওয়া উচিত? কৃষকের কাছে ন্যায্য মূল্যে সার পৌঁছে দেওয়ার জন্য প্রথমত এই যে নীতিমালা, সার নীতিমালা, এটা গেজেট প্রকাশ হয়েছে, এখন এটা মাঠে এখনো বাস্তবায়ন শুরু হয়নি। এটা বাস্তবায়ন করা দরকার শক্তভাবে। কারণ হচ্ছে এই সার ডিলার যারা আছে, এরা দীর্ঘদিনের আওয়ামী লীগের আমলের সার ডিলার, তারা এখনও আছে। এক পরিবারের 3 জনও আছে সার ডিলার, এবং এদের হাতে সার। এই নীতিমালা বাস্তবায়ন করা হলে এক পরিবারে 3 জন ডিলার থাকবে না, একজনই ডিলার থাকবে। এবং একসময় যারা সার কারসাজির সঙ্গে জড়িত ছিল তাদেরকে বাদ দিতে হবে, বাদ দিয়ে নতুন করে ডিলার নিয়োগ দিতে হবে। এর বাইরে পুরো বিষয়টা ডিজিটাল করতে হবে, পুরো সারের পরিস্থিতিটা ডিজিটাল করতে হবে। এই কিউআর কোড বা সিসি ক্যামেরা দিয়ে এটা মনিটর করতে হবে। আর যারা কারসাজির সঙ্গে জড়িত
তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এখানে কোনো রাজনৈতিকভাবে কোনো কিছু করার সুযোগ নেই, কারণ কৃষক যদি ক্ষুব্ধ হয় তাহলে কিন্তু পরিস্থিতি খুবই খারাপ হবে। জাহিদুর রহমান, আপনাকে আবার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং এই যে তথ্যগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। জি, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের আমাদের সংবাদ পর্যালোচনার বিষয়। অন্য কোনো দিন অন্য কোনো সংবাদ নিয়ে আবারও যুক্ত হব আপনাদের সাথে। ততক্ষণ সমকালের সঙ্গেই থাকুন।